गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। नमस्कार बंधुरा, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। মোদির গ্যারেন্টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জনসভায় নানা রকমের কটাক্ষ করেন, নানা রকমের টোন টিটকিরি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়িয়ে যান আর বারবার নরেন্দ্র মোদীকে মানে দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চ্যালেঞ্জ কোথায় শুরু হয় কোথায় শেষ হয় তার পরিণতি কী হয় কেউ জানে না, কিন্তু চ্যালেঞ্জটা তিনি করেন, চ্যালেঞ্জটা তিনি করতে ভালোবাসেন। কিন্তু উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তো আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভয় পাবেন না, আর তার যে গ্যারেন্টির কথা সেই গ্যারেন্টির কথাও তিনি বলতে ছাড়বেন না, বলতে ছাড়ছেন না। আর এদিন বিজেপির তরফ থেকে 2024-এর লোকসভা ভোটের জন্য যে সংকল্পপত্র প্রকাশ করা হলো, মানে যে ইস্তেহারটা প্রকাশ করা হলো, সেই ইস্তেহার প্রকাশেও কিন্তু যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি নিয়ে যতই হাসি ঠাট্টা করুন না কেন, মোদী কিন্তু আছেন তার গ্যারেন্টিতেই। আর সেই গ্যারেন্টিতেই যেটা দেখা গেল যে নরেন্দ্র মোদী এমন একটা কথা বললেন যে কথাটা দেশের যেসব দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের কিন্তু রাতের ঘুম উড়িয়ে দেবে। এবং এ রাজ্যের যে তৃণমূল সরকার, যে সরকারের আগামী 2026 পর্যন্ত ক্ষমতায় থাকার কথা, জানি না আদৌ ক্ষমতায় ততদিন তৃণমূল থাকবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু এই যে 2 বছর সরকারের আরও থাকার কথা তৃণমূলের, সেই 2 বছরটা কিন্তু মোটেও শান্তিতে যে কাটবে না সেটা কিন্তু মোদী এদিন যে তার নতুন গ্যারেন্টি, সেই মোদির গ্যারেন্টিতে আরও একবার জানিয়ে দিলেন। আর স্পষ্ট করতে গিয়ে তিনি যেটা বললেন যে এই যে দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদের বিরুদ্ধে বিজেপি সরকারের একের পর এক পদক্ষেপ, মানে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু আগামী দিনেও থামবে না যদি সরকার 2024-এ ফিরে আসে। তো মোদী ফিরে এলে এই যে তৃণমূলের 2 বছরের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সরকারের উপর যে একের পর এক এই ঝড়ঝাপটাগুলো, একের পর এক যে কুঠারের আঘাত, হাতুড়ির বাড়ি, সেগুলো কিন্তু চলতেই থাকবে। এখন কথা হচ্ছে যে বিজেপির এই যে সংকল্পপত্র মানে মোদির গ্যারেন্টি, সেই গ্যারেন্টির মধ্যে কি শুধুমাত্র এই দুর্নীতিগ্রস্ত নেতাদের জেলে ঢোকানোর কথাই বলা হচ্ছে? মোদি কি শুধুমাত্র এই দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের জেলে ঢোকানোরই গ্যারেন্টি দিচ্ছেন, নাকি তার সঙ্গে আরও অন্য কথা বলছেন? বন্ধুরা, এদিনের বিজেপির যে সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তেহার, সেটা সবটা শুনে যেটা মনে হলো যে কোথাও যেন সেই যে আত্মনির্ভরতা 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদী যে আত্মনির্ভরতার কথা বলছেন, সেই আত্মনির্ভরতার উপরই কিন্তু জোর দিয়েছেন, জোর দেওয়া হয়েছে। খেয়াল করে দেখবেন যে অন্য দলের যেগুলো ইস্তেহার, এমনকি তৃণমূলেরও যে ইস্তেহার, সেই ইস্তেহারে কোথাও যেন পাইয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। মানে উদাহরণ হিসেবে যদি লক্ষ্মীর ভাণ্ডারকেই ধরা হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রত্যেক মাসে আমাদের রাজ্য সরকার আর্থিক দুর্দশার পরেও 26,000 কোটি টাকা করে খরচা করে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যদি সত্যি হয়, তাহলে যে টাকাটা রাজ্য সরকারের প্রত্যেক মাসে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য খরচা হচ্ছে, অর্থাৎ এই যে 26,000 কোটি টাকা, সেই টাকাটাতে আদৌ হচ্ছেটা কি? সেই টাকাটা মহিলাদের কি আত্মনির্ভর করছে? মহিলাদের কি কোনো কাজের যোগ্য করে তুলছে? মহিলারা কি সেই টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারছেন? নিজে কোনো কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারছেন? এক কথায় বলা যায় এর উত্তর হচ্ছে না। মুখ্যমন্ত্রী যে টাকাটা, এখন 1,000 টাকা, আগে 500 টাকা ছিল, যে টাকাটা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে দেন, সেই টাকাটা দিয়ে নিশ্চয়ই মহিলারা আত্মনির্ভর হতে পারবেন না। সেই টাকাটা দিয়ে মহিলারা নিশ্চয়ই তার সংসারের যে আর্থিক অবস্থা সেটার পরিবর্তন করতে পারবেন না। তাহলে এই যে 26,000 কোটি টাকা রাজ্য সরকার প্রত্যেক মাসে দান করছে, এক কথায় সেই টাকাটা কিন্তু আখেরে বাংলার ভবিষ্যতের জন্য, মহিলাদের ভবিষ্যতের জন্য কিংবা বাংলার পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু কোনো কাজে লাগছে না। অর্থাৎ এক কথায় এই 26,000 কোটি টাকা প্রত্যেক মাসে হাত খরচাতেই চলে যাচ্ছে।
আর হাতের খরচা বলতে হতে পারে যে সেই টাকাটা হয়তো ওই সন্ধেবেলায় চপ কিংবা এগরোল চাউমিনেই চলে যাচ্ছে। তো এই যে টাকা দিয়ে মানুষের মন পাওয়ার চেষ্টা, ভোটারদের মন পাওয়ার চেষ্টা, মহিলাদের মন পাওয়ার চেষ্টা, সেই চেষ্টাটাই তৃণমূলের মতো দলের ইস্তেহারে সবথেকে বেশি লক্ষ্য করা যায়। আর সেই জন্যই কিন্তু যেটা দেখা যায় যে তৃণমূল সরকারের 50%-এরও বেশি প্রকল্পে যে টাকাটা ঢালা হয় সেই টাকাটাতে কিন্তু রাজ্যের ভবিষ্যতের জন্য, রাজ্যবাসীর ভবিষ্যতের জন্য, দেশের পরবর্তী প্রজন্মের জন্য কিন্তু কোনো কাজে আসে না। মোবাইল ফোন দিয়ে দেওয়া, সাইকেল দিয়ে দেওয়া, এই টাকাগুলো যে খরচা হয় এই টাকাগুলো কিন্তু আখেরে সেই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কোনো কাজেই আসে না। 2-4 বছর পরে এই মোবাইল ফোন এবং সাইকেল যথারীতি ভেঙে যায় এবং টাকাটা জলে যায়। কিন্তু এই জায়গাটিতেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার এই টাকাটা সেই সব নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্যই কোনো একটা এমন প্রকল্পের জন্য দিত যে প্রকল্পটা সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করবে, ছেলে মেয়েদের এমন কোনো প্রশিক্ষণ দেবে যে যাতে তারা সারা ভারতেই নয় সারা বিশ্বে একেবারে লড়াই করতে পারবে, লড়াই করে তার রোজগারটা করে নিতে পারবে, তাহলে এই টাকাটা অনেক কাজে লাগতো। 1 বছর 2 বছর না হলেও কিন্তু যাদের গরিব পরিবারের যারা ছেলে মেয়ে তাদের সংসারের যে আর্থিক দুরবস্থা সেই দুরবস্থা কিন্তু ধীরে ধীরে পাল্টাতে শুরু করত। ভবিষ্যতে কিন্তু সেই পরিবার আর সেই 1000 টাকার মুখাপেক্ষী হয়ে থাকতো না। কিন্তু এই যে 1000 টাকা মোবাইল ফোন সাইকেল ফ্রিতে দিয়ে দেওয়া, এর ফলে কি সেই পরিবারের ভবিষ্যতে কোনোদিন আর্থিক পরিবর্তন হবে, হওয়ার কি কোনো সুযোগ রয়েছে? বন্ধুরা, এইখানেই কিন্তু বিজেপির যে ইস্তেহার সেই ইস্তেহারের মধ্যে কোথাও যেন একটা ফারাক লক্ষ্য করা যায়। বিজেপি কিন্তু এই সাইকেল দেওয়া, মোবাইল দেওয়া এটার উপরে জোর না দিয়ে এটাকেই একটু ঘুরিয়ে, এই টাকাটাকেই একটু ঘুরিয়ে এমনভাবে প্রকল্পের কথা বলে, এমন প্রকল্প তৈরির কথা বলে যে প্রকল্প ভবিষ্যতে একটা আর্থিক ইকোসিস্টেম তৈরি করবে, আর্থিক উপার্জনের একটা জায়গা তৈরি করবে, যেটা হয়তো 2-3 বছরে চোখের সামনে আসবে না, কিন্তু 5-7 বছর পরে ধীরে ধীরে কোথাও না কোথাও মানুষের কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হবে, যার ফল কিন্তু শুধুমাত্র ওই গরিব পরিবারের ছেলে মেয়েই নয়, রাজ্যের পাশাপাশি সারা দেশও পেতে শুরু করবে। আর সেই জন্যই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতার কথা বলেন, বারবার কিন্তু আত্মনির্ভরতার উপর জোর দেন, যে যাতে ভবিষ্যতে কারো মুখাপেক্ষী হয়ে কাউকে থাকতে না হয়। দেশ যেমন আগামী দিনে ভারত যেমন আগামী দিনে কোনো কিছুর জন্যই আমেরিকা কিংবা চীন কিংবা রাশিয়ার মুখাপেক্ষী না হয়ে থাকে, সেই জন্য যেমন বিজেপির সংকল্পপত্রে কথা বলা হয়েছে, তার পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ, আর্থিক অসচ্ছল পরিবার থেকে উঠে আসি, তাদেরও যাতে ভবিষ্যতে সরকারের দিকে মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, সরকারের 1000 টাকা 2000 টাকার জন্য যাতে আমাদের হাপিত্তেশ করে বসে থাকতে না হয়, আমরা যাতে নিজেরা কিছু কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে পারি, সংসারের আর্থিক অবস্থা যাতে পাল্টাতে পারি, ভালো করতে পারি, সেইটার দিকেই কিন্তু এই নরেন্দ্র মোদীর যে গ্যারেন্টি, সেই লক্ষ্যেই কিন্তু নরেন্দ্র মোদীর গ্যারেন্টি কাজ করছে। আর যে গ্যারেন্টি নিয়েই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাসি মশকরা করতে দেখা যায়। যদিও 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের জন্য তৃণমূল এখনও তার ইস্তেহার প্রকাশ করেনি, যেটা শোনা যাচ্ছে যে সম্ভবত 16 কিংবা 17 তারিখে তৃণমূল তার এবারের ইস্তেহার প্রকাশ করবে। এখন সেই ইস্তেহারে তৃণমূল কি করে, সেখানে কি তৃণমূল নতুন কোনো কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি নতুন কোনো দিশার আলো দেখাবেন, নাকি আবারও সেই 10,000 টাকার বদলে 20,000 টাকার মোবাইল কিংবা সাইকেলের বদলে ছাত্রছাত্রীদের মোটরসাইকেল দেওয়ার কথা বলবেন, আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও কিছু বাড়তি অনুদান ভোটারদের মন পাওয়ার জন্য ঘোষণা করবেন? সেই নিয়ে যেমন প্রশ্ন থাকছে, পাশাপাশি কিন্তু এটাও প্রশ্ন থাকছে যে শুধুমাত্র হাসপাতালের বিল্ডিং করে দিলাম কিন্তু সেখানে ডাক্তার নেই, বাস স্ট্যান্ড তৈরি করে দিলাম কিন্তু সরকারি বাস নেই, উন্নয়নের নামে সমস্ত ছোট বড় পার্ককে লোহার রেলিং দিয়ে ঘিরে দিলাম, অথচ তার মধ্যে শিশুরা খেলতে পারলো না, কেউ যেতে পারলো না, এ ধরনের জিনিসগুলোকে তৃণমূল উন্নয়ন বলে চালানোর চেষ্টা করে কিনা, সেটাই কিন্তু বন্ধুরা দেখার। বন্ধুরা, এদিন নরেন্দ্র মোদীর যে গ্যারেন্টি, বিজেপির যে ইস্তেহার বা সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে ঠিক কী রয়েছে ছোট্ট করে আপনাদের জন্য হাজির করলাম। দেখুন বিজেপির সেই সংকল্পপত্র। देश के लोगों का एम्बिशन
देश के 140 करोड़ वासियों का अपना एम्बिशन, ये मोदी का मिशन है। अभी हमने चंद्रयान की सफलता देखी, अब हम गगनयान का गौरव अनुभव करेंगे। अभी हमने G20 में दुनिया का भारत में स्वागत देखा, अब हम ओलंपिक्स की मेजबानी के लिए पूरी ताकत लगाने वाले। ये नया भारत रफ्तार पकड़ चुका है, अब इसको रोकना असंभव है। इसलिए इस संकल्प पत्र को मोदी की गारंटी के रूप में देशवासियों के समक्ष आशीर्वाद के लिए रख रहा हूं। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। हम ये सुनिश्चित करेंगे कि गरीब के भोजन की थाली पोषण युक्त हो और उसके मन को संतोष देने वाली हो और एफोर्डेबल ही और सस्ती भी हो, यानी पेट भी भरे, मन भी भरे और जेब भी भरा रहे। मोदी की गारंटी है कि जन औषधि केंद्रों पर 80% डिस्काउंट के साथ सस्ती दवाएं मिलती रहेगी। इतना ही नहीं, इन दवाइयों के जन औषधि के केंद्रों का हम विस्तार भी करेंगे। मोदी की गारंटी है कि आयुष्मान भारत के तहत 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिलता रहेगा। मोदी की गारंटी के इसी क्रम में भाजपा ने एक बहुत बड़ा निर्णय लिया है। ये निर्णय 70 वर्ष की आयु से ऊपर के सभी बुजुर्गों से जुड़ा है। आज जो बुजुर्ग हैं, उनकी बहुत बड़ी चिंता होती है कि बीमारी की स्थिति में इलाज का खर्च कैसे आएगी, और ये मध्यम वर्ग परिवार को ज्यादा होती है। अब भाजपा ने संकल्प लिया है कि 70 वर्ष की आयु से ऊपर के हर बुजुर्ग को आयुष्मान योजना के दायरे में लाया जाएगा। सत्तर साल के ऊपर के हर बुजुर्ग, चाहे वो गरीब हो, चाहे मध्यम वर्ग के हो, चाहे उच्च मध्यम वर्ग के हो, ये एक नया दायरा होगा जिनको 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा मिलेगी। साथियों, भाजपा सरकार ने गरीबों को 4 करोड़ पक्के घर बनाकर दिए हैं। अब जो अतिरिक्त जानकारियां राज्य सरकारों से मिल रही हैं, क्योंकि परिवारों के विस्तार होते हैं, एक घर से 2 घर बन जाते हैं और खुद नया घर बनाने की शक्यता, संभावना नहीं होती है, तो उन परिवारों की भी चिंता करते हुए हम 3 करोड़ और घर बनाने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। अभी तक हमने सस्ते सिलेंडर घर घर पहुंचाए हैं। अब हम पाइप से सस्ती रसोई गैस घर घर पहुंचाने के लिए तेजी से काम करेंगे। हमने करोड़ों गरीब परिवारों को मुफ्त बिजली कनेक्शन दिए। अब हम करोड़ों परिवारों का
बिजली बिल जीरो करने और बिजली से कमाई के अवसर पैदा करने की दिशा में काम करेंगे। पीएम सूर्य घर मुफ्त बिजली योजना हमने लागू की है। 1 करोड़ लोग इस पर रजिस्ट्री करा चुके हैं अब तक। भाजपा का संकल्प है कि इस योजना पर और तेजी से काम किया जाएगा। घर में बिजली तो मुफ्त होगी ही होगी, अतिरिक्त बिजली बेच करके कमाई भी होगी। साथ साथ आज जो उसको स्कूटर, कार के पेट्रोल डीजल का खर्चा होता है, अगर वो इलेक्ट्रिक व्हीकल करता है तो उससे उसकी चार्जिंग व्यवस्था भी उसको मुफ्त में अवेलेबल हो जाएगी, यानी उसका ट्रांसपोर्टेशन भी मुफ्ती की तरफ जाएगा। साथियों, बीते वर्षों में करोड़ों लोगों को एंटरप्रेन्योर बनाने का काम मुद्रा योजना ने किया है। करोड़ों की संख्या में इस योजना से जॉब जनरेट हुए हैं। लाखों लोग जॉब क्रिएटर भी बने हैं। इस सफलता को देखते हुए अब भाजपा ने और एक संकल्प लिया है। अब तक मुद्रा योजना के तहत लोन की सीमा 10 लाख रुपए हुआ करती थी। अब भाजपा ने इसे बढ़ाकर 20 लाख रुपए करने का इरादा किया है और मुझे पक्का विश्वास है कि इंडस्ट्री 4.0 का जो युग है, उसमें जिस प्रकार के इकोसिस्टम की जरूरत है, छोटे उद्योगों की जरूरत है, ये इंडस्ट्री 4.0 के नेटवर्क को बढ़ाने के लिए ये नई ताकत के रूप में काम आएगा। इससे शहर हो या गांव, युवाओं को अपनी रुचि का काम करने के लिए और अधिक पैसे मिलेंगे। आजादी के बाद पहली बार रेहड़ी पटरी ठेले वाले हमारे भाई बहनों को डिग्निटी मिले, ब्याज के चक्कर से मुक्ति मिले। इसमें स्वनिधि योजना ने बहुत बड़ी भूमिका निभाई है। एक बहुत बड़ा रिवॉल्यूशन आया है, लेकिन अब तक ये बड़े शहरों तक सीमित था। आज रेहड़ी पटरी ठेले वाले मेरे भाई बहनों को बैंक में बिना गारंटी दिए मदद मिल रही है। मतलब मोदी उनकी गारंटी करता है। भाजपा इस योजना का भी 2 तरह से विस्तार करेगी। एक तो 50,000 रुपये का कर्ज की जो लिमिट है उसको बढ़ाया जाएगा, और दूसरा, इसी योजना को देश के छोटे कस्बों और गांव देहात के भी रेहड़ी पटरी वालों के लिए खोल दिया जाएगा। साथियों, जिनको किसी ने नहीं पूछा उनको मोदी पूजता है, और यही सबका साथ सबका विकास का भाव है, और यही भाजपा के संकल्प पत्र की आत्मा है। भाजपा 3 तरह के इंफ्रास्ट्रक्चर से मजबूत करने जा रही है। पहला है सोशल इंफ्रास्ट्रक्चर, दूसरा है
डिजिटल इंफ्रास्ट्रक्चर, तीसरा है फिजिकल इंफ्रास्ट्रक्चर। सोशल इंफ्रास्ट्रक्चर के लिए हम नए नए एजुकेशनल इंस्टीट्यूट खोल रहे हैं, यूनिवर्सिटीज बनवा रहे हैं, मेडिकल कॉलेज बनवा रहे हैं, आयुष्मान आरोग्य मंदिर गांवों में बना रहे हैं। इतना ही नहीं, हमारे जो विशेषकर ट्रक ड्राइवर्स हैं, उनके लिए हम हाईवेज के पास उनको सफिशिएंट रेस्ट मिले, एक्सीडेंट कम हो, इसके लिए बहुत बड़े इंफ्रास्ट्रक्चर डेवलप करने जा रहे हैं, ताकि ड्राइवर सफर के दरमियान हाईवेज पर जो समय उसको स्नान के लिए चाहिए, अन्य सुविधा के लिए चाहिए, रेस्ट करना हो, तो उसको मिले। तो ऐसे बारीक बारीक अनेक क्षेत्रों को ढूंढ करके हम सोशल इंफ्रास्ट्रक्चर पर बल दे रहे हैं। दूसरा है फिजिकल इंफ्रास्ट्रक्चर। इसलिए हम देश भर में हाईवे, रेलवे, एयरवे, वाटरवे उनको आधुनिक बना रहे हैं। तीसरा है डिजिटल इंफ्रास्ट्रक्चर, और इसलिए हम 5G विस्तार कर रहे हैं, 6G पर काम कर रहे हैं, और इंडस्ट्री 4.0 के लिए डिजिटल इंफ्रास्ट्रक्चर ये उसकी बैकबोन होती है। हम इंडस्ट्री 4.0 को ध्यान में रखते हुए हमारे डिजिटल इंफ्रास्ट्रक्चर को तैयार कर रहे हैं। हम सरकार की ज्यादा से ज्यादा सेवाओं को ऑनलाइन बना रहे हैं, कॉमन सर्विस सेंटर्स की संख्या बढ़ा रहे हैं, ONDC ऑनलाइन जो लोग खरीदी करते हैं उसके लिए एक प्लेटफॉर्म ONDC और टेलीमेडिसिन का विस्तार कर रहे हैं। इन तीनों तरह के इंफ्रास्ट्रक्चर, सोशल, फिजिकल और डिजिटल इंफ्रा का मजबूती से विस्तार भाजपा की एक प्रकार से पुरानी सोच से अलग, गति भी तेज होगी, स्केल भी बहुत बड़ा होगा, यानी स्केल और स्पीड इतना बढ़ेगा कि उससे स्कोप भी बढ़ जाएगा। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है।